দুনিয়ার জমিনে নবী সেজদায় পড়ে এমন কান্না কাঁদছে, আমার নবীর কদম মুবারক গোলা ফুলে গেছে। আমার নবীকে আয়েশা সিদ্দিকা কয়, মা ফাতেমা একদিন কয়, নবী গো আপনার তো গুনাহ নাই, এত কান্দেন কেন? আমার নবী বলে, উম্মতের জন্য। ও নবী গো সেজদা দিয়া পড়া কি কোন? কয় উম্মতকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়, সেজদায় পড়া শুধু এই কথাই বলি। আমার নবী পাথর আঘাত খাইয়া সেজদার মধ্যে পড়া উম্মতি উম্মতি বলে কান্দে। আরে জিবরাইল আলাইহিস সালাম তায়েফের জমিনে আমার নবীর কাছে আইসা আমার নবীর ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে রূহুল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসি, আর আমার সামনে আপনাকে পাথর মারে তাকদা তাকদা যুবকের দলে, আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ একটাবার অনুমতি দেন। তায়েফের পাথরগুলা উল্টাইয়া কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়। আমার নবী ডাক দিয়ে গো, জিবরাইল তুমি যদি এদেরকে পাথরের চাপা দিয়া শেষ করে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? এই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে ও বাবা, আমার নবী আপনার নবী শুধুমাত্র তাই নয়, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি, মা আমেনার রেহেম থেকে আইসাও কান্দে উম্মতি, হেরা গুহায় যাইও কান্দে উম্মতি, হিজরতের সময়ও কান্দে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কান্দে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কয় উম্মতি, রওজা মুবারকে এখনো আশিকরা কানটা লাগায়া শুনে উম্মতি। আসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতেরা রাসূলুল্লাহর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিকে ফিরাও তাকাইলো না, কেউ আমার জন্য সুপারিশ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার উম্মত, আমাদের জন্য আপনি এত কান্দেন, আমরা আজকে আপনার কদম মুবারকে এসেছি, এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আমার নবী মাথা মুবারকটা তুলবে না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ যখন দেখবেন নবী উম্মতকে পাইয়াও মাথা মুবারক তুলে না, আল্লাহ সেই দিন কাহার হবে, সেই দিন নবী সেজদায় পড়ে থাকবেন, কাহারও কথা শুনবে না, আমার নবী উঠবে না, উম্মত কানলেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবী যখন উঠে না, উম্মতের কান্নায় যখন নবীর মন গলে না, নবীর একটা মতলব আছে, কয় মতলবটা কি? কয় আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না, আমার আল্লাহ ডাক না দিলে আমি উঠবো না। আমার নবী সেজদার মধ্যে পড়ে রইছে, আল্লাহ তো কার ডাক দিবনি, আরে দিব না কেন? আল্লাহ কই, ও বন্ধু কার গুনাহ কত আমি আল্লাহ জানি, কার বদি কত আমি আল্লাহ এটাও জানি। আজকে মিজানের পাল্লা টানাইছি একমাত্র আপনার সম্মান প্রমাণ করার জন্য। আমি আপনাকে কত ভালোবাসি, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট বান্দারে দোজখে দিতে পারি, আবার ইচ্ছা করলে ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। এরপর আমি মিজানের পাল্লা টানাইলাম কেন? একটা মাত্র কারণ, আপনার সম্মান প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বন্ধু গো আপনার মাথা মোবারকটা তুলেন, ওয়াসাল আপনি চান, তুতা আমি আপনাকে দিব, ওয়াসফা সুপারিশ করেন, তোষাপ আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ যখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক আপনারে কান্দাইছি, আজকে হাসরের ময়দানে কান্নার নয়, আপনার মাথা মোবারকটা তুলুন। আমার নবী এমন ভাবে মাথা মোবারকটা তুলবেন, তাকায় দেখবেন উম্মত গুলো দাঁড়ায় রয়েছে, বড় মায়া লাগে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতে
আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় তোমায় মন ছুটে যাই মদিনায় এই বুয়ালখালী প্রেমিকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না হে তাহিরির সুর যদি শুনলে তাকো হাসরে মায়া করো না এই সুর যদি শুনে তাকো একবার দিদার দাও না হে রাসূল মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না নবী নবী করে একটা মাত্র কারণ নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই আল্লাহ যদি কয় তোর নামাজ কবুল হয় নাই আমি কি করব আল্লাহ যদি কয় রোজা কবুল হয় না কি করব কি লইয়া উঠছত নামাজ যে ফরজত কবুল হইছে না রোজা যে রাখছত কবুল হইছে না হজ যে করছত কবুল হইছে না জিকির যে করছত কবুল হইছে না ওয়াজ যে করছত কবুল হইছে না আল্লাহ যদি কয় তোর একটা রাইতের ইবাদত কবুল হয় না তখন আল্লাহ যদি কয় কি লইয়া আইছত আমরা বুক ফুলায় কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি হাত তুলে তিনবার কই ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার উম্মত আপনার কাছে আইছি নবী সেজদা মোবারক থেকে তাকাইয়া রবে নবী আমার আল্লাহর দিকে তাকাই রইব আল্লাহ বলবে বন্ধু গো কি চান আপনি আমার নবীকে আল্লাহ কিচ্ছু চাই না রব্বি হাবলি ইয়া উম্মতি
আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ, দুনিয়া তো কইছি আমার উম্মত আমার দও, এখনো হাসর ময়দানে গয় আমার উম্মত আমার দও, আর কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব গয় আল্লাহ গো আমার উম্মত আমার দিয়া দাও। আল্লাহ বলবে আপনি নিয়ে যান। আমার নবী কইব আল্লাহ গো আমার কিছু উম্মত আছে নামাজ পড়ছে পড়ে নাই, আমলের কারণে দুজকি হইয়া গেছে। আল্লাহ বলবে নিয়ে যান। আমার কিছু উম্মত আছে রোজা রাখছে রাখার মতো রাখে নাই, অনেকে কবিরা গুনাহগার হয়ে গেছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখার মতো রাখে নাই, হজের মতো করে নাই। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমলের কারণে বহুত উম্মত আমার দুজকে আছে। আমার নবী আব্দুল আমার নবী আপনার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আসিনি বা আসিনি আসিনি হাদিসটা আসিনি, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন আমার শাফাত লিল কাবাইর কবিরা গুনাহগারদের জন্য, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো, আমি নবীর পাগল গুনাহগার হইয়া গেল আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব। আর বড় করে গণ আল্লাহু আকবার।